ঘটনা হলো কি, স্বামী স্ত্রীকে কিছু বলবে, সে মেসেজে ফরওয়ার্ড করতেছে তুমি এটা দেখো। দিস ইজ ইউর সোসাইটি, যেখানে কোনো মহব্বত নাই, মিল নাই, উম্মার কনসেপ্ট নাই, পরস্পরের বিপদে এগিয়ে যাওয়া নাই। রাস্তার মধ্যে একটা ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, আমি তাকে ধরতে যাবো না, আমার অফিসের সময় চলে যাচ্ছে, এই অজুহাত দিয়ে। দিস ইজ ইউর সোসাইটি। কিন্তু আমরা একটা সময় দেখছি গ্রামের মধ্যে যদি কোথাও চোর আসতো, 3-4 গ্রামের মানুষ রাতের বেলা 2টা-3টার সময় হারিকেন নিয়ে, লাইট নিয়ে চোর খোঁজার জন্য, গরু খোঁজার জন্য লেগে যেত যে আমার ভাইয়ের গরু হারাই গেছে। ওইটা আমাদের একটা সময় ছিল, অনেক বেশি ইসলামিক ছিল, সেটা আমি বলতেছি না, কিন্তু অন্তত এতটুকু তো ছিল। কিন্তু পশ্চিম এমন উল্টাপাল্টা করছে, আমার সামনে আমারই কোনো ভাই মরে পড়ে থাকবে, আমি শুনবো যে অমুকের বউকে রেপ করা হয়েছে, অমুক মাদ্রাসার ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য রাতের আধারে তুলে নিয়ে 10-12 জন মিলে ধর্ষণ করছে। আমি শুধু একটা শব্দ বলা, কি সুন্দর খারাপ কাজ, এর বাইরে আমি আর কিছুই করব না। এটাই হচ্ছে আমার সোসাইটি। আর একটা সময় ছিল যে যখন মানুষ অন্যায় করবে, অবিচার করবে তো দূরের কথা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, সমাজে লোক লজ্জার ভাই মুখ দেখাইতে পারবে না, এই ভয় ছিল যে সমাজের মানুষ কি বলবে, তুমি তোমার বাবাকে দেখো না। আর আজকে আমাদের সমাজ এমন সোসাইটি বানাইছে যে তারা মডার্ন, আধুনিক হয়েছে। আপনারা দেখছেন বনশ্রী একটা ডাক্তার, সে ইন্টারভিউতে বলতেছিল তার 2 মেয়ে কানাডায় থাকে, সে ফোন করে, ফোন ধরে না। একটা সময় দেখা গেল তারা সিম কার্ড পাল্টাই ফেলছে, এখন সে একজন রিক্সাওয়ালার সহযোগিতা নিয়ে বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। এটা আপনাদের সোসাইটি। খুব স্মার্ট বানাইতে চাইছিল সন্তানদেরকে, সে বলছে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, কানাডায় পড়তে দিছি, যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তারা সোনার মানুষ হয়ে গড়ে ওঠে, সুনাগরিক হয়ে গড়ে ওঠে। এমন সুনাগরিক আপনি বানাইছেন ইংলিশ মিডিয়ামে পড়িয়ে, এখন বৃদ্ধ বয়সে আপনাকে রেখে সে স্বামীর সাথে, সন্তানের সাথে সুখে কানাডায় জীবনযাপন করতেছে। আপনি বৃদ্ধ হয়ে মরে পচে গলিত অবস্থায় কিভাবে আসেন, সে আপনাকে খোঁজ নিচ্ছে না। এটা আপনাদের সোসাইটি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষ হিসেবে আমাদের মর্যাদা কি, আল্লাহ কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে আমাকে পাঠাইছেন, আমি কি ওইভাবেই চলবো যেভাবে শয়তানের সোসাইটি, যেভাবে শয়তানের সিভিলাইজেশন, যেভাবে পশ্চিম আমাকে বলে সেইভাবে, নাকি আমি ওইভাবে চলবো যেভাবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন যে কাজের জন্য, আল্লাহ আমাকে যেভাবে মূল্যায়ন করছে সেইভাবে আমি চলবো, আল্লাহ যেভাবে আমাকে সোসাইটি সেট আপ করতে বলছেন ওইভাবে চলবো, নাকি আমি আমার দিলকে প্রাধান্য দিয়ে, নফসকে প্রাধান্য দিয়ে, শয়তানকে প্রাধান্য দিয়ে, দাজ্জালকে প্রাধান্য দিয়ে, বাতিল শক্তিকে প্রাধান্য দিয়ে চলবো। বিশ্বাস করেন আপনি চলতে পারেন, এই উইলটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আল্লাহর নামে কসম করে বলতেছি, আপনি আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে যাবেন, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। খুদা কি রহমত সে বাজকর কাহি দূর জানে ওয়ালো, তুঝে চেন না মিলেগা কিসি রেশমি কাফন মে। মনে রাখবেন, আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবেন, আল্লাহর ওয়াদা হচ্ছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ আপনাকে ওই জাহান্নামের দিকে, নুসলিহি জাহান্নাম, আপনি যেদিকে ফিরতে চান আল্লাহ ওইদিকে ফিরাই দিবেন, আপনাকে আল্লাহ জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিবেন, জীবন দুর্বিষহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও আদম সন্তান, তুমি যদি আমার জন্য সময় বের না করো, আমি তোমার রুটি থেকে ছড়াই দিব, তোমার জীবনকে সংকুচিত করে দিব। আপনি রেশমি কাফন দিয়েও যদি আপনাকে জানাজা দেওয়া হয়, আপনি শান্তি পাবেন না। এটা আল্লাহর ওয়াদা, এবং আল্লাহ বলছেন ওয়াদা পালনের ক্ষেত্রে আল্লাহর চেয়ে বেশি অগ্রগামী কেউ। আল্লাহর দিন থেকে সরে যাবেন, আল্লাহ বলছেন আমি তার জীবনকে দুর্বিষহ জীবন বানাই দিব। এটা আল্লাহর ওয়াদা, মনে রাখবেন। এটা কোনো ফেরাউনের ওয়াদা না, যে ওয়াদা দুনিয়াতে বাস্তবায়িত হবে না। এটা আরশে আজিমের রব, এটা আরশ কুরসির রব, সারা দুনিয়ার কুল কায়নাতের রব ওয়াদা করছেন যে আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে যাবে, যে আল্লাহর সিস্টেমকে অস্বীকার করবে, যে আল্লাহর দেওয়া নিজাম থেকে সমাজকে দূরে সরে নেবে, সেই সমাজ, সেই পরিবার, সেই ব্যক্তি, সেই রাষ্ট্র কোনোদিন শান্তি পাবে না। যার প্রমাণ আপনি দেখতেছেন, 53 বছর 54 বছর আগে স্বাধীনতা লাভ করছেন, আপনার চেয়ে দূরবর্তী অনেক কুফফার রাষ্ট্র কোথায় থেকে কোথায় চলে গেছে, আর আমি এখনো 99 টানাটানি করতেছি।